আজ আমরা দাঁড়িয়ে আছি মহাযুদ্ধের এক দ্বারপ্রান্তে, যা হয়ে উঠতে চলেছে মানব ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়। আজ মানবজাতি দাঁড়িয়ে আছে এক আগ্নেয়গিরির কিনারায়, যা ফুঁসে ওঠার অপেক্ষায়। একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব, এবং অন্যদিকে ইসরায়েল, টেকনোলজির চূড়ায় থাকা একটি অত্যাধুনিক সামরিক বাহিনী। আর তাই নির্দ্বিধায় বলা যায়, তাদের গর্জন যদি একবার শুরু হয়, তাহলে পুরো বিশ্বই কেঁপে উঠবে। আর এই যুদ্ধ একবার শুরু হলে এর ফলাফল হবে ভয়াবহ, রক্তাক্ত এবং ধ্বংসাত্মক। রহস্যভেদের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। এখন প্রশ্ন একটাই, কোন দানব জেগে উঠবে? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা, সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে তার পারমাণবিক শক্তি এবং প্রযুক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে, যেখানে শুধু শক্তির লড়াই নয়, লড়াই হবে অস্তিত্বের। তো চলুন দেখে আসা যাক, কোন দানব শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, আকাশে যুদ্ধবিমান উড়াতে পারবেন না ক্ষেপণাস্ত্র ছুটতে। আর তাই 2024 সালে ইরান তার সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার করেছে। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো তাদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল নৌবাহিনী ও স্থলবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু ইসরায়েল কি অর্থের দিক থেকে পিছিয়ে? মোটেও না, বরং তারা সামরিক বাজেট বরাদ্দ করেছে 27.5 বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের তুলনায় অনেকটাই বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করছে উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং এমন সব অস্ত্র যা শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করে দিতে পারে। কিন্তু শুধু টাকার পরিমাণই বিজয় নির্ধারণ করতে পারবে না। প্রযুক্তির কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং মিসাইল ইসরায়েলের প্রযুক্তির চোখও ফাঁকি দিতে পারে। ইরানের কোন দানব কখন জেগে উঠবে তা এখনও কেউ বলতে পারে না। স্থলবাহিনী। ইরানের স্থলবাহিনী হলো এক প্রাচীন দৈত্যের মতো। তারা ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল। তাদের হাতে আছে 10,000 যুদ্ধ ট্যাঙ্ক, T-72 এবং কারার ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো ধ্বংস ছড়াতে পারে। আছে 8,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত আনতে সক্ষম। ইসরায়েলকে এই দৈত্যের সামনে দাঁড়াতে পারবে? হ্যাঁ, পারবে, কারণ ইসরায়েলের আছে মেরকাভা 4 ট্যাঙ্ক, যেটা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান। যদিও তারা মাত্র 400 ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে, এগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক নয়, এগুলো হলো একটি চলমান দুর্গ। মেরকাভা 4 ট্যাঙ্ক একসাথে আত্মরক্ষা ও আক্রমণ দুটোই করতে পারে। কিন্তু ইরানের অস্ত্রাগারে এখনো কি লুকিয়ে আছে তা কিন্তু অজানা। সেনাবাহিনী। ইরানের সবথেকে বড় শক্তি তাদের বিশাল সেনাবাহিনী। তাদের আছে 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি, এর মধ্যে 3,50,000 নিয়মিত বাহিনীতে এবং 1,90,000 সেনা IRGC-তে নিয়োজিত, যারা সবসময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু এখানেই শেষ না, ইরানের রিজার্ভে রয়েছে 3,50,000 সেনা, যারা যে কোনো সময় যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী ইয়েমেন এবং সিরিয়ার মতো ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী ছোট হলেও প্রযুক্তিগত দক্ষতা অপরিরোধ্য। তাদের অ্যাক্টিভ সেনাবাহিনী 1,69,500 সদস্য নিয়ে গঠিত, কিন্তু রিজার্ভ সেনাবাহিনী 4,65,000, যারা যে কোনো সময়ে যুদ্ধের মাঠে নামতে প্রস্তুত। তাই বলা যায় ইরানের সেনারা সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। বিমান বাহিনী। এটা মানতে হবে যে আকাশে ইসরায়েল এক অপরিরোধ্য দানব। কিন্তু ইসরায়েলের 345টা আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-35, F-16, F-15, যা বিশ্বসেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত। এই যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে। আরও আছে 33টা অ্যাটাক হেলিকপ্টার, যা নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। ইসরায়েল আকাশ যুদ্ধে অদম্য এবং বেশ অভিজ্ঞ। তবে ইরান কিভাবে এর মোকাবেলা করবে? কারণ ইরানের হাতে আছে মাত্র 312টি যুদ্ধ বিমান এবং 6টি
একটি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার জন্য তারা এখনো কোনো প্রযুক্তি আপডেট করতে পারে না। কিন্তু ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। নৌবাহিনী। ইরান বিমান বাহিনীর শক্তিতে পিছিয়ে থাকলেও নৌবাহিনীর শক্তিতে কিন্তু বেশ এগিয়ে, কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। কারণ তাদের 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টি ওয়ার মাইন ফায়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে বাড়িয়ে দিচ্ছে। তবে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা ও গোপন অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর। 5টি সাবমেরিন এবং 49টা পেট্রোল বোটের সাহায্যে তারা পুরো সমুদ্র চষে বেড়ায়। কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে তা এখনো অজানা। দেখা হবে অন্য আরেকটি নতুন এপিসোডে। ধন্যবাদ।